হরে কৃষ্ণ নম ভগবত বাসুদেবায়। পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ 7 নম্বর শ্লোক। যোগযুক্ত বিশুদ্ধ আত্মা বিজিত আত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা কুর্বন অপি ন লিপ্তুতে। অনুবাদ: নিষ্কাম কর্মযোগে যুক্ত বিশুদ্ধ বুদ্ধিসম্পন্ন আত্মা সংযত ও জিতেন্দ্রিয় আত্মা সকলের প্রিয় এবং অন্য সকলের প্রিয়। তিনি সবসময় কর্ম ও করে তাতে লিপ্ত হন না। তাৎপর্য: কৃষ্ণ ভাবনার ভাবিত হয়ে যিনি মুক্তির পথে এগিয়ে চলেন তিনিই প্রকৃতি জীবের অত্যন্ত প্রিয় এবং প্রতিটি জীবই তার প্রিয়। কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলে এটি হয়ে থাকে। এই প্রকার ব্যক্তিত্ব কোনো জীবকেই শ্রীকৃষ্ণের থেকে ভিন্ন রূপে দেখেন না। ঠিক যেমন একটি গাছের পাতা এবং ডালপালা গাছটি থেকে ভিন্ন নয়। তিনি খুব ভালোভাবেই জানেন যে গাছের গোড়ায় জল দিলে সমস্ত পাতা এবং ডালপালাগুলিকে জল দেওয়া হয়, অথবা উদর খাদ্য দিলে সমস্ত দেহের স্বাভাবিকভাবে শক্তি সঞ্চারিত হয়। এভাবেই কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিয়োজিত থাকার মাধ্যমে তিনি সকলের দাসত্ব করে চলছেন। তাই তিনি সকলের প্রিয়। যেহেতু তার কার্যকলাপের সকলের সন্তুষ্ট, তাই তার চেতনা পবিত্র। যেহেতু তার চেতনা পবিত্র, তাই তার মন সম্পূর্ণরূপে সংযত, আর তার চিত্ত সংযত হওয়ার ফলে তার ইন্দ্রিয়গুলি সংযত। তার মন সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের চরণে নির্বন্ধ। তাই শ্রীকৃষ্ণকে বিস্মৃত করার কোনো সম্ভাবনা তার থাকে না, বা তার ইন্দ্রিয়গুলি কৃষ্ণ সেবায় ব্যতীত অন্য কোনো জড় কার্যকলাপের নিযুক্ত হবার কোনো সম্ভাবনা থাকে না। তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কিছুই শুনতে পছন্দ করে না। তিনি কৃষ্ণ প্রসাদ ছাড়া আর কিছুই গ্রহণ করতে চান না, এবং তিনি কৃষ্ণ সম্বন্ধ রহিত কোনো স্থানে যেতে চান না। তাই তার ইন্দ্রিয়গুলি সর্বত্রভাবে সংযত। যার ইন্দ্রিয় সংযত হয়েছে তিনি কারোর ক্ষতি সাধন করে না। এখানে কোনো প্রশ্ন করতে পারি, তাহলে অর্জুন কেন কুরুক্ষেত্রের যুদ্ধে অন্যদের আঘাত দিলেন? তিনি শ্রীকৃষ্ণ ভাবনা ছিলেন না। সেই প্রশ্নের উত্তর ভগবদ্গীতার 2 অধ্যায়ে দেওয়া হয়েছে। আপাত দৃষ্টিতে অর্জুনকে অপরাধী বলে মনে হলেও যুদ্ধক্ষেত্রে সমবেত ব্যক্তিরা সকলেই স্বতন্ত্রভাবে চিরকাল বেঁচে থাকবে। অপরাধী বলে মনে হলেও যুদ্ধক্ষেত্রে সমবেত বেঁচে থাকবে, কেননা আত্মাকে কখনোই হত্যা করা যায় না। তাই আত্মা পরিপ্রেক্ষিত কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কেউ নিহত হয়নি। সেখানে উপস্থিত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কেবল তাদের পোশাকের পরিবর্তন হয়েছিল। তাই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন প্রত্যক্ষত যুদ্ধ করছিলেন না। সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনা হয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালন করছিলেন মাত্র। এই ধরনের ভগবত বক্তা কোনো অবস্থাতেই কর্মবন্ধনের আবদ্ধ হন না। হরে কৃষ্ণ।